মেনিসাবু শোনো, আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেইনি, আব্বা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কঠিন সময় পার করেছে সে। তার কাছে আমরা কি বলবো? যদি তিনি আমাদের ক্ষমা না করেন আমরা কোথায় যাব? আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, শুধুমাত্র তওবা করতে হবে। কেন এই বিচ্ছেদ খতম হচ্ছে না এবং কেন এই বিরহ বিচ্ছেদ এত দীর্ঘ হলো? ধারণা করছি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইলের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। অনুমান করছি আব্বাজান হয়তো সবে মাত্র তার ইসমাইলদের কোরবানি করেছেন। আলী জনাব, কে এই জুব্বাটি আব্বাজানের নিকট নিয়ে যাবে? আমি। যদি আব্বাজানের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাদের ভুল থেকে অনেকটাই নাজাত পাবে। তেমন হলে তো ভালোই হতো, কিন্তু তা কি কোনোদিন সম্ভব? খোদা তাআলার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। ওঠো। এই সে জুব্বা যেটি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম থেকে আমাদের দাদাজান হযরত ইসহাক পেয়েছিলেন। লাবি, এই জুব্বাটি দ্রুত আব্বাজানের নিকট নিয়ে যাও। জুব্বাটি আব্বাজানের চোখের উপর পরশ বোলাবে। খোদা তাআলার ইচ্ছায় আব্বাজান দেখতে পাবে। আব্বাজানকে গিয়ে বলবে সকল বনি ইসরায়েল ও তাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করতে এবং খাদেম ও পশুর পাল নিয়ে মিশরের দিকে রওনা হতে। আমি মিশরের মহামান্য বাদশাহ অখনাতুনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তোমাদেরকে মেনফিস শহরের কাছাকাছি কুশেন এলাকায় বসবাস করতে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মালিক, আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন। জি আলী জনাব। দ্রুত যাবে। এই জুব্বাটি আমার আব্বাজানের চোখ ভালো করে দেবে। দ্রুত রওনা হও, খুব তাড়াতাড়ি এটা ইয়াকুব নবীর কাছে পৌঁছাতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার দেখা হবে। কি খবর? কি চাও? আমি সিরিয়ার সীমান্ত থেকে এসেছি। জনাব ইউজারশিপের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। আমার সঙ্গে এসো। মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় অতি দ্রুতই দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। বৃষ্টি বর্ষিত হবে এবং আরাম ও অফুরন্ত নিয়ামতের সূচনা হবে। সিরিয়া সীমান্ত থেকে আসা পেইক প্রবেশের অনুমতি চাইছে। দরুদ মিশরের পরাক্রমশালী বাদশাহ আলী জনাব অখনাতুন। আজিজে মিশর জনাব ইউজারশিপের উপস্থিতিতে আরজ করছি যে আপনার পিতা ও ভাইয়েরা 6 দিন পূর্বে সকল আত্মীয় স্বজন নিয়ে মিশরে প্রবেশ করেছে এবং তেবসের দিকে যাত্রা শুরু করেছে। আমার জন্য বড় ধরনের হাদিয়া এটি। কতদিন পরে এখানে পৌঁছবে?
নিঃসন্দেহে পায়ে হেঁটে এত মালামাল নিয়ে তারা খুব দ্রুত পৌঁছতে পারবে না। তাদের পৌঁছতে আরো 3 দিন লেগে যাবে। শুক্রিয়া, বড় বেশি আনন্দের খবর ছিল। আমাকে খুশি করেছ। তুমি এখন যেতে পারো। জি জনাব। জনাব ইউজারশিপকে অভিনন্দন জানানো উচিত। 30 বছরেরও অধিক সময়ের পর পিতা ও আত্মীয়দের সঙ্গে মুলাকাত করবে। খুব আনন্দ লাগছে। শুক্রিয়া। এই করুণা ও দয়ার জন্য খোদা তাআলার নিকট শুকরানা গুজার করছি। আমরাও খোদার নবীকে অভিনন্দন জানাচ্ছি। আপনার খুশিতে আমরাও খুশি। আশা করছি ইয়াকুব নবীর পবিত্র চরণধুলিতে মিশর ধন্য হবে ও দুর্ভিক্ষের অবসান ঘটবে। যদি অনুমতি প্রদান করেন তাহলে আমি আব্বাজানকে স্বাগত জানাতে যাব। হরেন হোপ, সম্ভাবনা আছে ইউজারশিপ তার ভাইদের স্বাগত জানাতে সতর্ক থাকবে এবং রাজমহল এড়িয়ে যাবে। আদেশ দিন পুরো শহর যেন সজ্জিত করা হয় এবং জনগণ যেন স্বাগত জানায়। আদেশ শিরোধার্য। শোনো, পুরো শহর সজ্জিত করতে বলবে। ইয়াকুব নবী ও তার গোত্রদের স্বাগত জানাতে সকল সৈন্যকে প্রস্তুত করো। হুকুম। ইয়াকুব নবী আর তার পরিবারবর্গ তেবসে আসছেন। মহান ইউজারশিপের পিতা ও তার আত্মীয় স্বজন আমাদের শহরে আসছেন। স্বাগত জানাতে যাওয়া উচিত। আসলে জনাব ইউজারশিপের প্রিয় মানে তো আমাদেরও প্রিয়। চলো তাদের খোশামদেদ জানাতে যাই। ইউজারশিপের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। তারা 40 বছর একে অপরের থেকে দূরে ছিল। তার মানে 40 বছর জনাব ইউজারশিপ তার পিতার সাথে মোলাকাত করেননি? হ্যাঁ তাই। আমিও তাই শুনেছি। চলো এখন যাই। চলো। জানাতে যাই। সবাইকে খবর দাও, অবশ্যই তাদের আমরা স্বাগত জানাতে যাব। মিশরের জনগণ ইউজারশিপের কষ্ট আর পরিশ্রমের মূল্য বোঝে, তাই আমাদের যাওয়া উচিত। চলো যাই। আব্বাজান দেখেছেন? ওইগুলো কি পাহাড়? না আব্বাজান, না 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 না, হ্যাঁ প্রকৃতপক্ষে ওগুলো তো মানুষের তৈরি মনে হচ্ছে। জি আব্বাজান, ওই 3টি পিরামিড। এই পিরামিডের ভেতরের কবরে মিশরের ফেরাউন সমাহিত আছেন। এই পিরামিডগুলো পৃথিবীর সবচাইতে জাঁকজমকপূর্ণ স্থাপত্য শৈলী।
এটি ইউসুফের শহর নয়? কেন নয় আব্বাজান, এটি তেবস শহর। ধুলো উড়িয়ে যিনি আসছেন তিনি আমাদেরকে অভ্যর্থনা জানাতে আসছেন আব্বাজান। কিন্তু সে তো আমার ইউসুফ নয়। না আব্বাজান, উনি ইউসুফের দেহরক্ষীদের প্রধান রুদামুন। দাঁড়াও! দরুদ ইয়াকুব নবীর উপরে, দরুদ মিশরের নাজাত দাতা, রিজিক দাতা, জনাব ইউজারসিফের পিতা। ইউজারসিফ? আমার ইউসুফ, খোদার দরুদ তোমার উপর। আজিজে মিশর এবং মিশরের জনগণ আপনাকে স্বাগতম জানাতে আসছেন। ইয়াকুব নবীর কাছে তাগাত করছি তিনি যেন ওই সুউচ্চ জায়গায় অবস্থান করে সম্মানসূচক সংবর্ধনা গ্রহণ করেন। এখানে কি অসুবিধা? বুঝতে পারছি না। আপনার কাছে তাগাদা করছি, যতক্ষণ না আজিজে মিশর আসেন ততক্ষণ আপনি ওখানে অবস্থান করবেন। বছরের পর বছর মিশরের আকাশে কোনো মেঘের দেখা নেই। বাতাসও কেমন যেন অস্থির হয়ে গিয়েছে। মনে হয় এটা আমাদের হৃদয়ের ঝড় বাতাস। বাতাস সুসংবাদের বেগ। আমার দিলের আনন্দ উল্লাসে সেও আমার সঙ্গে শরিক হয়েছে। হে পরওয়ারদিগার, আচ্ছা ওই টমটম গাড়িতে যে আসছে সে কি আমার ইউসুফ নয়? না আব্বাজান, তাদের মধ্যে কেউই ইউসুফ নন। আসবে আব্বাজান, আসবে। এই তোমরা সবাই একপাশে সরে দাঁড়াও, সরে দাঁড়াও।
এখান থেকে বেশি দূরে নয় আলী জনাব। জানি না আমি ইউসুফের দিদার তিনি কি করে সহ্য করবেন। দেখতে পাচ্ছ তার হাত কিভাবে কাঁপছে। আপনার তো তার থেকেও খারাপ অবস্থা আম্মাজান। চিন্তা করবেন না, যদি খোদা চায় তো কিছুই ঘটবে না আম্মাজান। একটু ধৈর্য ধরুন আম্মাজান। কলব শান্ত হও। কেন সিনার মধ্যে এত ছটফট করছিস? আজ তো শান্তির সঙ্গে মোলাকাত করার কথা, কেন এত অস্থির হচ্ছিস? কেন তোমাদের ভাই এখনো আসছে না? দেখছিস শামুন কি মর্যাদা সহকারে আসছে। বাল্যকাল থেকে আমাদের উপরে শ্রেষ্ঠত্বের সন্ধানে ছিল, সেটাও জুটে গেছে। এই তো আমার ইউসুফ, আমার ইউসুফ।